হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার ছুটির দিন, তাই ভাবলাম আজকে ছোট ভাই এবং আমার মাকে নিয়ে কোথাও ঘুরে আসি। এবং আমার মা কয়েকদিন ধরে আমাদের বাসায় এসেছে, তো আমিও তেমন একটা সময় পাই না, তার জন্য কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না। তবে আজকে যেহেতু ছুটির দিন, তাই আমার মা এবং ছোট ভাইকে নিয়ে জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে যেতেছি। আর ওটা হচ্ছে আপনার মিরপুর একে অবস্থিত। তো আজকে সেখানে যাচ্ছি। তো আমরা এখন সিএনজিতে উঠে পড়লাম। আর আমার ছোট ভাই বলতেছে যে ঢাকা শহরে তো গাড়ি ঘোড়া কেন। তো আমরা একটা সিএনজিতে উঠে পড়লাম, আর সিএনজি মামা দেখে শোনা যাচ্ছে। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই ঢাকা শহরে আজকে জ্যামও কম, রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন একটা ছিল না। তো আমি আবার ছোট ভাইকে বললাম যে একটু এদিকে আমার দিকে তাকা। তো আমরা এখন দেখতে দেখতে মিরপুর 1 নম্বর গোল চত্বরে এসে পড়েছি। এটা তো সেই মিরপুর 1 নম্বর ওভারব্রিজের এখানে। তো সামনে আর কিছুটা পথ আমাদের যেতে হবে সিএনজি দিয়ে, সেখানে হয়তো আর অল্প কিছু সময় লাগবে সেই মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে যেতে। তো আজকে ঢাকা শহরটা আসলে অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, রাস্তায় গাড়ি ঘোড়া একদমই কম ছিল। যেহেতু ছুটির দিন, তাই হয়তো আজকে এত গাড়ি ঘোড়া কম ছিল। তো খুবই ভালো লাগতেছে, কারণ তেমন একটা জ্যাম নেই রাস্তায়। অন্যান্য দিন এদিকে আসলে অনেক জ্যাম থাকে গাড়ি ঘোড়ার। গরমের ভিতর গাড়িতে বসে থাকতে হয় অনেকক্ষণ বাসে। তবে আজকে খুবই কম গাড়ি ঘোড়া, একদমই জ্যাম নেই। খুব ভালোভাবে যেতেছি আমরা সেই জায়গাটিতে। তো আমরা দেখতে দেখতে সেই জাতীয় উদ্ভিদ উদ্যানের সামনে এসে পড়েছি। এখন ভিতরে এন্ট্রি করবো, আর এন্ট্রি করতে টিকিট কাটতে হয়। আর প্রতি টিকিটের মূল্য নিচে আসলে আমাদের কাছ থেকে 50 টাকা করে। তো উদ্যানের ভিতরে ঢুকে আমি প্রথমে ছোট ভাই এবং মাকে কয়েকটা ছবি তুলে দিলাম, এবং আমিও সেলফি নিলাম। আর এই উদ্যানের ভিতরে ঢুকে আমরা তেমন একটা ভিডিও করিনি, শুধু কয়েকটা ছবি উঠেছি। দেখুন ছবিগুলো কেমন, আর জায়গাগুলো খুবই ভালো, একদম প্রাকৃতিক নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো এরপর আবার আমার ছোট ভাইকে স্টাইলিশ ভাবে ছবি তুলে দিলাম। তো এরপর আমরা ঘোরাফেরা শেষ করে আবার বাসার দিকে চলে আসলাম, বাসা থেকে রওনা দিলাম। তো আজকে অনেক জায়গায় ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগলো। এরপর নেক্সট টাইম হয়তো মাকে নিয়ে আরেকটি সুন্দর জায়গায় ঘুরতে যাব, যেহেতু মা গ্রাম থেকে এসেছে, কয়েকদিন আমাদের বাসায় থাকবে। তো তাই হয়তো নেক্সটে আরো এক সুন্দর একটি জায়গায় মাকে নিয়ে ঘুরতে যাব। তো যাই হোক, ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।